অনেক বছর পরে এইবার আমার মেয়েকে নিয়ে ঈদের দিনই আমরা বেরিয়েছি একটু ঘুরতে। আসলে ঈদের দিন কারো বাসা ছাড়া খুব একটা ঘুরতে বের হওয়া হয় না। তো এবার ভাবলাম যে আমার মেয়ে যেহেতু এখন একটু একটু বুঝতে পারে, তাকে নিয়ে একটু ঘুরতে বের হই। তো আমরা ঠিক করলাম যে ম্যারিটাইম মিউজিয়ামে গিয়ে একটু ঘুরে আসি। এটা হচ্ছে অ্যাভিয়েন্সি স্টেডিয়ামের পাশে কাজীর দেউরিতে। ওরে বাবা, তুমি কি করছো? কি করছো তুমি? তুমি কোথায় দাঁড়িয়ে আছো পাখি? ওরে পাখি, আমার মেয়ে তো প্রথমে গিয়েই সে ঘুমিয়ে গেল, তারপরেও একটু পরে সে ঘুম থেকে উঠেছে এবং বাচ্চা কাচ্চা দেখে সে অনেক খুশি হয়েছে। সেখানে দাঁড়িয়ে অনেক মজা করছিল তার বাবার সাথে। তো পরে আমরা ঠিক করলাম যে আমরা একটু মিউজিয়ামের ভিতরে গিয়েও দেখে আসি। এটা অনেক সময় মিউজিয়ামটা বন্ধ থাকে, ঈদ উপলক্ষে সেদিন মিউজিয়ামটা খোলাই ছিল। পরে আলিনার পাপা গিয়ে 3টা টিকিট কেটেছে, আমরা টোটাল 4 জন গেলাম আলিনা সহ। তো ভিতরের পরিবেশটা আসলে খুবই ভালো ছিল, যে কারণে আসলে পরিবেশটা ভালো লাগবে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে ডলফিন থেকে শুরু করে স্কোয়াড, অক্টোপাস, জেলিফিশ, এগুলো সব এঁকে রাখা হয়েছে, দেখতে ভালোই লাগছিল। তারপরে হচ্ছে আপনার মহাসাগর ডিটেইলস দেওয়া আছে, সবাই যাচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে। যদিও এখানে বারবার দেওয়া হয়েছে ছবি এবং ভিডিও না করার জন্য। এটা কেন না করা হয়েছে আমি জানি না, কারণ এখনকার সময়ে ছবি বা ভিডিও তুলতে না পারলে মানুষ ওইসব প্লেসগুলোতে যেতে চায় না। এই যে আমার দুষ্টু পাখিকে দেখছেন, সে হচ্ছে এখানে উঠার প্রিপারেশন নিচ্ছে। সে ব্যাগ রেখেছে, এখন সে এখানে উঠবে। সে কাউকে না ধরে নিজে নিজেই উঠে যাচ্ছে। আসলে সে জাহাজটা দেখেছে, জাহাজটা তার অনেক ভালো লেগেছে, সে এটা ধরার জন্য সে উঠে গেছে। এখানে অনেক রকমের জাহাজের ডিজাইন গুলো দেখতে বেশ ভালোই ছিল। এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের উপর ডিপেন্ড করে ছোট বড় তারা ডেমো করে রেখেছে। আর হচ্ছে এই ডেমোগুলো দেখতে আসলে খুবই চমৎকার লাগছিল। দুষ্টু করছো? ব্যাগ নিচে ফেলে দিয়েছো কেন? ব্যাগটা নিচে ফেলে দিয়েছো কেন বুড়ি? বুড়ি, তাকে তো এখান থেকে কোনোভাবেই নড়ানো যাচ্ছে না। এই যে এখানে হেলিকপ্টার দেখে সে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি। একটু বড় হওয়ার পর থেকে তার জানার এবং কোনো কিছু বোঝার কৌতূহল খুব বেশি কাজ করে। যাই হোক, জাহাজের উপরে যে নেম প্লেটটা আছে, সে বারবার নেম প্লেটটা ধরে ফেলে দিতে চাচ্ছে, নিতে চাচ্ছে। তো আমরা আসলে যখন তাকে কন্ট্রোল করতে আর পারছিলাম না, আমি আর তার মিম্মি, পরে তার বাবাকে ডাকা হয়েছে, কিন্তু তার বাবাও আলটিমেটলি তাকে নামাতে পারেনি। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অগ্নি নির্বাপক সামগ্রী। তারপরে হচ্ছে সমুদ্রের যে অংশীদারগণ আছেন তাদের লোগো দেওয়া আছে এখানে। এটা হচ্ছে 3rd ফ্লোরে। এখানে হচ্ছে সবকিছুরই ডেমো দেওয়া আছে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ডুবুরিদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আছে, যে আমাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের ঐতিহাসিক ঘটনাগুলোর বর্ণনা দেওয়া আছে। এই যে ডুবুরিদের ঠিক প্রয়োজনীয় যা যা জিনিস দরকার সেগুলো ডেমো দেওয়া আছে। অনেক বড় একটা হেলমেট দেখা যাচ্ছে, এটাও ডুবুরিদের জন্য ইউজ করে আমেরিকায়। তো এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছিল, কারণ এগুলো তো আসলে আমরা সচরাচর দেখি না। আর এইখানে অনেক রকমের ডেমো সাইজের বোর্ড দেখা যাচ্ছে, মানে বিভিন্ন ডিজাইনের বোর্ড।
এটা মনে হয় সেকেন্ড ফ্লোরে ছিল। সেকেন্ড ফ্লোরে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে শিপ নিয়ে সেকেন্ড ফ্লোরটা করা হয়েছে। এই যেখানে মিসাইল দেখা যাচ্ছে। 1972 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের নৌ কূটনৈতিক সম্পর্কগুলো কিভাবে স্থাপন করা হয়েছে বা কি কি করা হয়েছে সেই সম্পর্কে দেওয়া আছে, এবং এখানে আরো অনেক কিছুই দেওয়া আছে যেটা আসলে এভাবে বলে শেষ করা যাবে না। তবে মিউজিয়ামটা ঘুরে আসলে যে কারোরই খুবই ভালো লাগবে। কি মা, কি হ্যাঁ এগুলো কি মা? সামরিক বাহিনীর পদবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা অধিকাংশ সময় দেখা যায় এই পদবিগুলো ঠিক করে বলতে পারি না। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আমার হাজবেন্ড বারবার বলছিল এটার একটা ছবি তুলে নাও। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দড়ি দিয়ে কিভাবে গিট দেওয়া যায় তার বিভিন্ন পদ্ধতিগুলো দেওয়া আছে এবং নামগুলো দেওয়া আছে। আলিনা বোর্ডগুলো দেখে খুবই মজা পেয়েছে। সে আমাদেরকে বারবার বলছিল যে সে বোর্ডগুলো ধরবে। আসলে আমি তার কথা কি বলবো, আমার নিজেরই অনেক ভালো লেগেছে। বোর্ডগুলো সাইজ প্লাস ডিজাইন, এত রকমের বোর্ড দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি নিজেই নিয়ে আসি। যাই হোক, সেও মজা পেয়েছে, আমরা সবাই মজা পেয়েছি। আর ম্যারিটাইমের ভিতরে যে ক্যাফেটা আছে সেটার খাবারগুলো খুবই চমৎকার, খুবই মজা পেয়েছি আমরা খেয়ে। আর এই যে আমার ম্যাডাম, সে সব খুলে ফেলছে, সে আর কিছুই রাখবে না। শেষে চলে আসার সময় সে অলরেডি সবকিছুই খুলে ফেলেছে, শুধু ড্রেসটাই ছিল তার গায়ে। যাই হোক, ভালো রিভিউ দেওয়ার মতো একটা প্লেসে গিয়েছি। আপনারা সবাই যারা চট্টগ্রামে আছেন গিয়ে দেখবেন, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।